হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল উঠেই আমরা টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি আমরা নৈহাটি বড়মার কাছে। দিনটা ছিল 12ই অক্টোবর, রোববার। এই বড়মার মূর্তি, আসল মূর্তি যেটা পূজিত হয়, আর এই হচ্ছে মন্দির। গিয়েই তো আমরা প্রচণ্ড ঘাবড়ে গেছি, এক গাদা বড় লাইন। যারা যারা বড়মার এখানে গেছো পুজো দিতে তারা নিশ্চয়ই জানো যে কি বিরাট লাইনটাই না পড়ছে এখানে। গিয়ে দেখি একটা বিরাট লাইন, মানে বিরাট। সে লাইন কোথায় শেষ হচ্ছে বোঝা যাচ্ছে না। তো এদিনকে আমরা সকাল 5:50 না 5:50 না 6:07 ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে নৈহাটি গিয়েছিলাম। ওখানে পৌঁছতে 7:30 হয়ে গেছে এবং বড়মার এখানে আসতে আসতে ওই 7:45 নাগাদ হয়েছে। তো গিয়ে দেখলাম সুবৃহৎ লাইন, সে লাইন আর শেষ হচ্ছে না। লাইন পৌঁছে গিয়েছিল এই ডান দিকে ঢুকে সেকেন্ড যে ঘাট আছে সেই ঘাটের ওখানে। তো 1 ঘন্টা ওয়েট করার পর আমরা মেন রাস্তায় উঠতে পারলাম। উঠে দেখি এই ভদ্রলোক আঁকছেন, তো বেশ ভালো এঁকেছে, ভালো লাগলো। তখন ঘড়িতে বাজে 9:30, মায়ের মন্দিরে ঢোকার সময় হলো। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ ভেতরের, আর এই হচ্ছে আমাদের মা। এখনও আমরা ভিড়ে দাঁড়িয়ে ঢুকতে পারিনি। মা বিরাজমান। ভেতরটা ঢুকলে সত্যি গায়ে কাটা দিয়ে উঠবে, মানে এটা সত্যি। তো অনেকটা পথ অতিক্রান্ত করে মায়ের সামনে এলাম পুজো দেওয়ার জন্য। এটা আমার মায়ের প্লাস আমার বউয়ের মানসিকের পুজো ছিল। মায়ের একটা অন্য কারণে, বউয়ের একটা অন্য কারণে, তো দুটোই একদিনে করা হলো। মায়ের দর্শন খুব ভালোভাবে পেয়েছি, তবে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ এখানে ওই আলাদা করে নাম গোত্র দিয়ে পুজোটা হচ্ছিল না। ওটা হলে আর একটু ভালো লাগতো, বাট যাই হোক, মায়ের এখানে এসে মনটা কোমল হয়ে গেল। মানে সত্যি খুব ভালো লাগলো। পুজো দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে সেই ফেমাস কথা, ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো বেশ ভালো লাগলো নৈহাটিতে। তোমরা আশা করি সবাই এসো। তো পুজো দেওয়ার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে আবার চলে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, যেটা বছরে একবার পূজিত হয়। আবারও আসবো পরের বার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।